হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু বিকাশ আইকিউ। উচ্চ মাধ্যমিক ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের লাস্ট অ্যান্ড ফাইনাল সাজেশন তোমাদের সামনে উপস্থিত করা হলো, যেখানে ইউনিট 2 তোমাদের রয়েছে, অর্থাৎ সংস্কৃতের ব্যাকরণ রয়েছে এবং সংস্কৃতের সাহিত্যের ইতিহাস যেটা রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টোটাল তোমাদের এখানে 25 মার্কস থাকবে। খুব ইম্পর্টেন্ট একটা বলতে গেলে এই পিডিএফটা, তোমাদের এই যে পিডিএফটা রয়েছে খুব ইম্পর্টেন্ট, যেখানে তোমাদের 25 মার্কস রয়েছে এই দুটো টপিকের উপর। যেখানে নিশ্চিত থাকো 25-এর মধ্যে কিন্তু তুমি 20 থেকে 22 নম্বর নিশ্চিত পেয়ে যাবে এই পিডিএফটা পড়ে। 20 থেকে 22 নম্বর নিশ্চিত পাবে এই পিডিএফটা পড়ে। তোমরা ইতিপূর্বে দেখেছো যে আজকে ফিলোসফির পরীক্ষা হলো এবং সেখানে প্রমাণ সহকারে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমাদের হাতে এখনো পর্যন্ত গ্রুপের মধ্যে পিডিএফগুলো আছে, দেখে নেবে। যেখানে 40-এর মধ্যে 36 থেকে 37টা কোশ্চেন কমন পেয়েছি। 40-এর মধ্যে বলছি 37টা কোশ্চেন কমন পেয়েছি। তাহলে বুঝো মাত্র 3-4টা কোশ্চেন হুবাহুভাবে আসেনি না, নিশ্চিত তোমরা দেখে নেবে, মিলিয়ে দেখে নেবে, হুবাহুভাবে কোশ্চেন কমন এসেছে। একদম এতটা কমন দিয়েছি কুইক রিভিশনের মাধ্যমে তোমাদের যে পড়িয়েছিলাম, রাইট? 24 ঘন্টার মধ্যে কিন্তু তোমাদের পুরো ফিলোসফি শেষ করিয়েছিলাম, রাইট? তো যাই হোক না কেন, তো এই ফিলোসফি আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন সংস্কৃত রয়েছে সামনে পরীক্ষা। এই সংস্কৃতের ক্ষেত্রে কিন্তু তোমাদের নিশ্চিত থাকো এই পিডিএফ থেকে ইতিপূর্বে কিন্তু গল্প, কী বলে জানো, হ্যাঁ, গল্প, কবিতা এবং ড্রামা থেকে 3টা থেকে টোটাল ওখানে 15 নম্বর রয়েছে। ওই পিডিএফের মধ্যে 15 নম্বর তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হয়েছে, তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। আজকে আমরা 25 নম্বর, অর্থাৎ এই যে তোমাদের গ্রামার থাকবে এবং সাহিত্যের সংস্কৃতের সাহিত্য যে থাকবে, এখান থেকে তোমাদের টোটাল 25 নম্বরে খেলা শুরু হচ্ছে, যেখানে তোমাদের সামনে শেয়ার করছে। প্রত্যেকটা কিন্তু অধ্যায়ভিত্তিক আলোচনা করা রয়েছে। তার আগে কিন্তু একটা কথা বলবো, যদি আমাদের চ্যানেল নতুন ভিজিট করেছো প্লিজ সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব করতে কোনো কিছু লাগে না, জাস্ট একটুখানি ভালোবাসা এবং একটা ক্লিক। যথেষ্ট পরিমাণে তোমাদের জন্য পরিশ্রম করছি, আমরা নোট তৈরি করছি। সামনে তোমাদের 4th সেমিস্টার আসছে, তোমাদের যথেষ্ট পরিমাণে গাইডেন্স প্রোভাইড করা হবে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। আমরা ইউটিউবে ক্লাস দিয়ে থাকি এবং তার পাশাপাশি একদম যথেষ্ট পরিমাণে তোমাদের ইউনিক গাইডেন্স প্রোভাইড করে থাকে। যেমন দেখতে পাচ্ছ, বিশেষ করে স্টার্ট হচ্ছে তোমার ব্যাকরণের ক্ষেত্রে। ব্যাকরণ থেকে টোটাল 15 নম্বর থাকবে। খুব একটা ভাইটাল বিষয় বলতে গেলে ব্যাকরণ থেকে 15 নম্বর থাকবে। যেমন সমাস আছে, কারক আছে, ঠিক আছে। এরপর চলে আসবে, তুমি দেখবে প্রত্যয় আছে, ও নাম ধাতু প্রত্যয় আছে প্রত্যেকটা ক্ষেত্রে, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট তোমাদের এই পিডিএফটা। কিন্তু এই পিডিএফটা কোথায় পাবে, কী করে পাবে, সমস্ত কিছু বলছি। তার আগে আরেকটা কথা বলছি, শুনো। ইতিপূর্বে কিন্তু বলতে গেলে আমাদের কিন্তু এই আর 2-1 দিন অলরেডি কিন্তু আমাদের সিলেবাস শেষ, বা আমাদের কিন্তু থার্ড সেমিস্টার শেষ। এক কথায় থার্ড সেমিস্টার নিয়ে আর কোনো গল্প লাগবে না, আর কোনো কিছু করতে হবে না। এখন যেটা করতে হবে, আমাদের 4th সেমিস্টার আছে। এর জন্য কি করতে হবে, এই 4th সেমিস্টারের জন্য তোমাদেরকে করতে হবে যেটা, তোমরা যদি চাও তাহলে আমাদের এখানে বিকাশ সাইকোতে অ্যাডমিশন নিতে পারো, অর্থাৎ টিউশনি পড়ার জন্য 4th সেমিস্টারে অনলাইনে ক্লাস করার জন্য তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। যেখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু 2020 থেকে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট পড়ে আসছি, 2020 থেকে। তারপরে 2022-23 থেকে 2022-23 থেকে কিন্তু আমরা ব্যাচ শুরু করলাম, যেখানে ফার্স্ট ব্যাচে আমরা পেয়েছিলাম 92% নম্বর পেয়েছিলাম। এরপরে 2024 সালে আমরা পেয়েছি, যেটা মানে 24-25 যে সেশন ছিল, সেখানে আমরা দেখতেছিলাম যে তোমাদের এই 95% নম্বর, এক কথায় বলতে গেলে 96, যেখানে ডিস্ট্রিক্ট র্যাঙ্ক করেছিল। এই 2025-এর সিলেবাস করেছে, যেটা তোমার 92% নম্বর। যথেষ্ট পরিমাণে ভালো একটা নাম্বার। আমরা যথেষ্ট পরিমাণে পরিশ্রম করি। তোমরা আজকেই প্রমাণ সহকারে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে 40-এর মধ্যে আমরা যেখানে 36 থেকে 37টা কোশ্চেন হুবাহু পেতে পারি। তার মানে এবার একটুখানি কল্পনা করে দেখো যে আমরা কতটা পরিশ্রম করছি স্টুডেন্টের জন্য ভালো নাম্বার দেওয়ার জন্য। তোমাদেরকে সেই জন্য বলছি, তোমরা চাইলে কিন্তু অবশ্যই কিন্তু তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, অ্যাডমিশন নিতে পারো। প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিন্তু আলাদা আলাদা টিচার থাকবেন, প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা শিক্ষক শিক্ষিকা থাকবেন, যেখানে তুমি কিন্তু ডেলি লাইভ ক্লাস পাবে, ডেলি মক টেস্ট থাকবে, ক্লাসের পরে পরে কিন্তু মক টেস্ট হবে। আর এই 499 টাকা মাত্র সমস্ত সাবজেক্টে, শুধুমাত্র এই সংস্কৃত নয়, শুধুমাত্র সংস্কৃতের জন্য নয়, সমস্ত সাবজেক্ট দিয়ে তুমি এখানে পেয়ে যাচ্ছে বাংলা, ইংরেজি, তারপরে তোমার সংস্কৃত, ফিলোসফি, ঠিক আছে, হিস্ট্রি, দেন তোমার এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, অ্যারাবিক, সমস্ত টোটাল 8টা সাবজেক্ট রয়েছে। 8টা সাবজেক্ট বর্তমানে আমরা পড়াচ্ছি। এই 8টা সাবজেক্ট তোমরা কিন্তু মাত্র 499 টাকা দিয়ে তোমরা অ্যাডমিশন নিতে পারছো। ফার্স্ট যে অ্যাডমিশন হবে, অর্থাৎ প্রথম 20 জনের জন্য শুধুমাত্র এই অফারটা। আদারওয়াইজ কিন্তু 750 টাকা আমাদের ফি রয়েছে। এই মাত্র 20 জনের জন্য শুধুমাত্র এই অফারটা রয়েছে 499 টাকা দিয়ে, যেখানে সমস্ত তোমরা মানে সমস্ত ক্ষেত্রে আর কি সমস্ত সাবজেক্টগুলো তোমরা পড়তে পারবে। দেখো, দ্বিতীয় আরেকটা কথা বলছি, আমি কিন্তু তোমাদের সংস্কৃতের স্যার নই। সংস্কৃতের স্যার রয়েছেন গোবিন্দ স্যার, যিনি পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে তোমাদের অনলাইনের মাধ্যমে বিকাশ আইকোতে পড়িয়ে থাকেন, ক্লাস করিয়ে থাকেন। এই পিডিএফটা তোমরা কোথায় পাবে, কেমন করে পাবে, তোমাদেরকে জাস্ট কি করতে হবে, কিছু না। আমি এখানে তোমাদের ক্লাস দেওয়ার জন্য বা পড়ানোর জন্য আসিনি, তোমাদেরকে পিডিএফটা দেওয়ার জন্য এসেছি, ঠিক আছে।
অলরেডি কিন্তু যারা গ্রুপে আছো তোমরা কিন্তু পেয়ে গেছো, যারা পাওনি ঠিক আছে, এবার দেখো প্রচার না করলে বা যদি ইউটিউবে না আসি তাহলে তোমার কাছে পৌঁছাবে কেমন করে, রাইট? সেই জন্য কিন্তু তোমরা যারা পাওনি এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপ করার পর শুনো, হোয়াটসঅ্যাপ আগে করবে, তোমার নাম লিখবে অর্থাৎ স্টুডেন্ট নাম লিখবে। দ্বিতীয় কি লিখবে, সংস্কৃতের যে কোডটা আছে অর্থাৎ আমাদের বিকাশ সাইকোর কিন্তু প্রত্যেকটা পিডিএফের আলাদা আলাদা কোড রয়েছে, কারণ ভীষণ পরিমাণ মানে বলতে গেলে অনেক পিডিএফ রয়েছে, অনেক সাবজেক্ট পড়ানো হয় আমাদের 8টা। তো এবার দেখো সেই জন্য আমরা কোড ব্যবহার করে থাকি। এর জন্য কোড কি হবে, প্রথমত এই যে নাম্বারটা আছে 8100191916 এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? 8100191916 এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপ করে কিন্তু প্রথমত স্টুডেন্ট নাম লিখবে, দ্বিতীয়ত লিখবে কোন ডিস্ট্রিক্ট থেকে অর্থাৎ কোন জেলা থেকে তুমি পরীক্ষা দিচ্ছ, সেক্ষেত্রে তুমি মানে দ্বিতীয়টা উল্লেখ করবে। তৃতীয়টা বলবে যে থার্ড সেমিস্টারে সংস্কৃত প্রথমত লিখবেই যে সংস্কৃতে যে সেম 3 এই মতো লিখবে, সেম -3-B, ঠিক আছে? শেষে কী দিবে, বি দিবে, সেম সেমের পর মানে সেমিস্টারের কি শর্ট ফর্মে SEM3B লিখবে, শুধুমাত্র এইটুকু, ঠিক আছে? তাহলে কিন্তু আমরা সঠিকভাবে তোমাকে সঠিক পিডিএফটা তোমাদের কাছে পৌঁছানোর চেষ্টা করবো, ঠিক আছে? তো চাইলে তোমরা ভর্তি হতে পারো মাত্র 499 টাকাতে। এখন সিট বুকিং করে নাও, 1 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে। থ্যাংক ইউ, তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ।